তো এই পর্যায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে পর্যন্ত শেষ করেছিলাম তারপরে থেকে আবার শুরু করব। ওকে, তো আমাদের লাস্ট শেষ হয়েছিল হচ্ছে ইনসার্ট, এখন আমরা দেখব হচ্ছে ড্রয়ের কাজ। তো এটা আমাদের আপডেট ভার্সনে আছে, আমাদের যে ব্যাকডেটেড ভার্সনগুলো আছে ওগুলোতে নাও থাকতে পারে। তো এখান থেকে এটাকে কীভাবে ব্যবহার করতে হয়, এই জায়গায় মনে করেন যে কোনো একটা আমি এক পেন ব্যবহার করতেছি। ওকে, এই পেন ব্যবহার করে এরকম কোনো কিছু লেখা যেতে পারে বা আঁকা যেতে পারে, এখানে অনেক ধরনের পেন আছে। আবার এই জায়গায় এটা হচ্ছে ইরেজার, ইরেজারে ক্লিক করলে কী হবে, এটা মুছে যাবে। এটা আবার হাইলাইটার আছে, কোনো জিনিসকে হাইলাইট যদি করতে চাই এখান থেকে কী করা যাবে, হাইলাইটও করা যাবে। আবার না চাই এখানে এসে এভাবে করে আমরা মুছেও দিতে পারবো। ওকে, তো এই বেসিক্যালি হচ্ছে এটার ব্যবহার আর কি, এছাড়া তেমন বিশেষ কিছুই না। এরপরে আছে হচ্ছে এটা কি সিলেক্ট অবজেক্ট, এটাকে অবজেক্ট হিসাবে ধরে সিলেক্ট করে পরবর্তীতে আমরা যদি কোনো কাজ করতে চাই আমরা সেটাও করে নিয়ে নিতে পারবো আর কি। ওকে, তো আমরা এখন দেখব হচ্ছে ডিজাইনের কাজ। হ্যাঁ, তো এরপরে আছে ডিজাইন। হোয়াট ইজ ডিজাইন? ডিজাইন বলতে মূলত বোঝানো হয় হচ্ছে কোনো নকশা, ওকে, এই ধরনের কোনো কিছুকে। তো এইখানে আমাদের ডকুমেন্ট ফরম্যাটিংয়ের কিছু বিষয়াদি আছে, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, তারপরেও আপনাদের জন্য একটু দেখাই যদি। ওকে, তো এরকম কিছু আসছে, জাস্ট এখান থেকে আমরা কোনো একটা ফরম্যাট নিলাম। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা যেমন ডকুমেন্ট ফরম্যাট সাজাতে চাচ্ছি এখানে তেমন একটা হয় না বা প্রয়োজন হয় না এগুলোর। আমরা সাধারণত চাইলে এই জায়গা থেকে হোম থেকে গিয়েই এই জায়গায় আমরা স্টাইল থেকে পরিবর্তন করতে পারি, অথবা আমাদের এই জায়গা থেকে আমরা ফন্ট সাইজ টাইজ যেভাবে পছন্দ হয় সেভাবে নিয়ে চেঞ্জেস করে নিয়ে নিতে পারি। তো এখানে আমাদের এগুলোর আর তেমন প্রয়োজন নাই। এরপরে আছে হচ্ছে কি, এরপরে আছে হচ্ছে আমাদের এই জায়গায় কি আছে, প্যারাগ্রাফ স্পেসিং। যতটুকু স্পেস দিতে চাই ততটুকু স্পেস আমরা এখান থেকে দিয়ে দিতে চাচ্ছি পারি আর কি। ওকে, তো এইভাবে করে স্পেসও করা যায়। এরপর আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে আসে এখানে একটা ক্লিক করলাম, এরকম আমাদের ওয়াটারমার্ক আসছে, রাইট। এবার আমরা যদি এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক করি আমাদের ওয়াটারমার্ক থাকবে না। কোনো ওয়াটারমার্ক আছে বা এর আগে কি দেখছিলেন ওয়াটারমার্ক কি আসছে, যে ডু নট কপি এরকম আসছে না? আবার এখানে এসে যদি আপনি রিমুভ ওয়াটারমার্ক করেন ওয়াটারমার্ক থাকবে না। আবার ওয়াটারমার্কে এসে কাস্টম ওয়াটারমার্ক, মানে নিজের মতো করে যদি ওয়াটারমার্ক নিতে চান তবে সেই ক্ষেত্রে পিকচার ওয়াটারমার্কে এসে পিকচার, ওকে, সিলেক্ট পিকচারে যান, ফ্রম এ ফাইল, আপনি ফাইল থেকে যেইটাকে ওয়াটারমার্ক হিসাবে দিতে চান, মনে করেন আমরা একটা ওয়াটারমার্ক দিলাম। ওকে, এখানে আসছে, দেখা যায় হালকা দেখা যায় না, একটা মুরগি আর কি। ওয়াশ আউট আনচেক করে দিলে, ওয়াশ আউট মানে দিয়েই কি করা হবে, এটাকে ওয়াটারমার্ক করা হবে। আর ওয়াশ আউট আনচেক করলে এটা দেখা যাবে মোটামুটি একেবারে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা মানে ক্লিয়ার হয় নাই আসলে, মানে এটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এই ক্লিয়ার হওয়াটা এটা ভালো হবে না। এটা প্রিন্টে গেলে এরকম একেবারে ফিল কালার সহ দেখাবে, খারাপ হয়েছে না? এটা থাকা উচিত ছিল হচ্ছে কিভাবে মানে এখানে থাকা উচিত ছিল হচ্ছে এইভাবে, যখন আমরা পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব পিকচারটা নিব, হ্যাঁ, ওয়াশ আউট থাকা অবস্থায় অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, এখন ফাইলে এসে দেখেন এইরকম থাকা উচিত না, রাইট। তো প্রিন্ট প্রিভিউসে যেমন দেখাবে তেমনই আসবে আর কি। এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক করলাম, ওয়াটারমার্ক নাই। এরপরে আবার যদি আমরা কোনো লেখা ওয়াটারমার্ক করতে চাই তবে সেই ক্ষেত্রে এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক, মনে করেন লিখলাম বাংলাদেশ। এরপর এখান থেকে যেই কালারটা নিতে চাচ্ছি তো আমরা একটা কালার দিয়ে অ্যাপ্লাই করলাম, হয়েছে, আসছে, রাইট। এরকম আমরা লিখে নিতে পারবো। আবার এই জায়গায় এসে কাস্টম ওয়াটারমার্কে এসে কী করবো, এখান থেকে অন্য কোনো কালারও যদি অ্যাপ্লাই করে নিতে চাই অ্যাপ্লাই করলাম, ওকে, এরকম কালার আসছে, তাই না? আবার নো ওয়াটারমার্কে দিয়ে অ্যাপ্লাই করলে থাকবে না, ঠিক আছে। আবার এখানে টেক্সট ওয়াটারমার্কে এসে যদি আমরা কোনো টেক্সট, বাংলা কোনো টেক্সট লিখতে চাই তো সেক্ষেত্রে কোনো বাংলাও টেক্সট আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো, রাইট। তো বাংলা লেখা দিতে চাইলে কি করব, সাপোজ মনে করেন এখানে আমরা প্রথমে ডকুমেন্টে বাংলা ফন্ট মানে সূত্র নিয়ে আমি যে করলাম এবং কন্ট্রোল অল্টার বি প্রেস করে বিজয় ক্লাসিক করলাম, লিখলাম বাংলাদেশ, হয়েছে, রাইট। এরপর এই জায়গায় এসে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, হ্যাঁ। এরপরে আসে কোথায়, এখানে এসে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এরপর টেক্সট ওয়াটারমার্ক, এখানে এসে পেস্ট করে দিলাম। ফন্টের এইখানে এসে কী করবো, এই জায়গায় কি সূত্র নিয়ে এম জে, রাইট, অথবা এম মানে এই জায়গায় অন্য কোনো ফন্ট দিলে হবে, ওকে, অ্যাপ্লাই করলাম, আসছে, রাইট, এই ফন্টে চলে আসছে। আবার যদি অন্য কোনোটাও দিতে চাই তাও আমরা চাইলে অ্যাপ্লাই করে দিতে পারবো, রাইট, ঠিক আছে।
তো এইভাবে করে ওয়াটারমার্ক করা যায়। আবার যদি এগুলোর আমরা দেখা যায় সাইজ টাইজ দিয়ে দিতে চাই, এখানে আমরা চাইলে এগুলোর সাইজও অ্যাপ্লাই করে দিতে পারি। 48 অনেক ছোট হয়ে গেছে, তাই না? আমরা অটো করে দিয়ে অ্যাপ্লাই করলাম, একটু বড় হয়েছে। তো এইভাবে চাইলে কাজটা করা যেতে পারে। আপনারা কি বুঝতে পেরেছেন? ওকে, ভেরি গুড। ওকে, এরপর এখানে এসে রিমুভ ওয়াটারমার্ক দিলে ওয়াটারমার্ক থাকে না। পেজ কালার, এখানে অনেক ধরনের পেজের কালার দেয়া যায়, দেয়া গেছে, কিন্তু এগুলো কিন্তু থাকবে না। এখানে প্রিন্টে আসেন, প্রিন্টে আসলে একেবারে হোয়াইট পেজ দেখাচ্ছে, রাইট? আমরা যদি আবার এখানে এসে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, এগুলো শুধু দেখার জন্য, মানে নিজের এখানে কম্পিউটারে কাজ করার সময় দেখাবে, কিন্তু এটা কিন্তু ফাইনালি আউটপুট হিসেবে আসবে না, ঠিক আছে? আবার যদি এখান থেকে আমরা কি করি, মানে বেস কালার থেকে নো কালার দিয়ে থাকবে না কালার। আবার যদি একাধিক কালার অ্যাপ্লাই করতে চাই, এখানে এসে ফিল ইফেক্টসে এসে 2 কালার, এরপর এখানে দিলাম হচ্ছে একটা ইয়েলো, আর এখানে দিলাম হচ্ছে একটা অরেঞ্জ, এরপর এখানে এই ধরনের একটা স্টাইল দিয়ে অ্যাপ্লাই করলাম, হয়েছে, রাইট? এরপর পেজ কালার নো কালার দিলে থাকে না। এরপর পেজ বর্ডার আছে, এই জায়গায় বিভিন্ন ধরনের বর্ডার আছে, যেমন বর্ডার অ্যাপ্লাই করতে চান তেমন বর্ডার দেওয়া যায়, দেওয়া গেছে। আবার এই জায়গায় এসে যদি এটা আমরা পুরুত্ব বাড়াতে চাই, যেমনটা করতে চাই তেমনটা করা যায়। এখানে এসে আমরা অন্য কোনো কালারও যদি অ্যাপ্লাই করতে চাই, মানে আপনার যেমনটা পছন্দ তেমনটা অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবেন। আবার এগুলোকে না রাখতে চাইলে নান করে অ্যাপ্লাই করবেন, থাকবে না। আবার পেজ বর্ডারে এসে যদি কোনো আর্টিস্টিক ইফেক্ট বা আর্টের মতো কোনো ইফেক্ট দিতে চান, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, যে ইফেক্টটা আপনার ভালো লাগবে তেমন একটা ইফেক্ট আপনি এখানে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবেন। ওকে, মনে করেন এটা ভালো লাগলো, এখান থেকে আমরা একটু এটা হোয়াইটটা বড় করে দিয়ে দিলাম, ওকে, চলে আসছে। তো এইভাবে করে কাজটা করা যায়। এরপরে আবার এখানে পেজ বর্ডারে এসে অন্য কোনোটা চাইলেও সেটা করে দিতে পারা যাবে। ক্লিয়ার? সাইজ ছোট আসছে, বড় করতে চাইলে আবার এখান থেকে হোয়াইটটা বড় করে দিন, ওকে প্রেস করেন, হয়েছে। আবার এখান থেকে না চাইলে নান এবং অ্যাপ্লাই। তো এইভাবে করে মূলত আমরা পেজের যে ডিজাইনের বিষয়াদিগুলো আছে এই কাজগুলো করতে পারবো। বুঝতে পেরেছি কি? জি, থ্যাংক ইউ সো মাচ।